রাঁচি টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ। আর প্রথম দিনের খেলা শেষে কিন্তু 302 রান অলরেডি ইংল্যান্ড করে ফেলেছে 7 উইকেট হারিয়ে। তাহলে অনেকেই হয়তো এবার বলতে পারে যে প্রথম দিনের খেলা শেষে তাহলে কি ইংল্যান্ড একটু এগিয়ে গেল? বন্ধুরা, ভারত কিন্তু অনেক এগিয়ে যেতে পারত। ইংল্যান্ড এই 300 রানটা করতে পারতো না। ইংল্যান্ড এতক্ষণে 280-90 রানের মধ্যে অল আউট হয়ে গিয়ে ভারত কিন্তু 20-30 রানও করতে পারত। যেখানে এই কন্ডিশনে ভালো ব্যাটিং কন্ডিশনে রোহিত শর্মা টস হেরে যেমনটা ঠিক স্টার্ট করেছিল, ইংল্যান্ড কিন্তু 112 রানের ভেতরে তাদের 5টা উইকেট পড়ে যায় লাঞ্চের আগে। সেখানে ভারত তাদেরকে কিন্তু আরও অ্যাটাক করতে পারত, কিন্তু আমরা সেখানে কি দেখতে পেলাম? বেন স্টোকস আর জো রুটের মধ্যে 113 রানের একটা অসাধারণ পার্টনারশিপ, যে পার্টনারশিপের কারণে কিন্তু ইংল্যান্ড এই 302 রানে পৌঁছালো। যখন 112 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল লাঞ্চের আগে, তখন ভেবেছিলাম যে ইংল্যান্ড 228ও করতে পারবে না। সেখানে জো রুট এখনও পর্যন্ত খেলছে, নট আউট আছে 106 রান করে। তার সাথে সাথে অলি রবিনসন, সেও কিন্তু 31 রান করে খেলছে। দুজনের মধ্যে 8 উইকেটে 57 রানের পার্টনারশিপ আমরা দেখতে পেলাম। যেখানে বন্ধুরা কুমার ধর্মসেনার একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু ইংল্যান্ড এখনও ব্যাটিং করছে। অলি রবিনসন অনেক আগে আউট হয়ে যেতে পারত। রবীন্দ্র জাদেজার একটা বল তার প্যাডে গিয়ে লাগে, ভারত কাছে একটা রিভিউ ছিল না ভারতের কাছে, সেই কারণে হয়তো ইংল্যান্ড এখনও ব্যাটিং করছে। ধর্মসেনা কিন্তু এই আউটটা দেয়নি। আর ধর্মসেনার কথা একটা বলবো বন্ধুরা, অনেক খারাপ আম্পায়ারিং করে। রিসেন্টলি তোমরা হয়তো যদি দেখো, বিশ্বকাপেও কিন্তু ইংল্যান্ড ধর্মসেনার জন্যই জিতেছিল। আর বাজে আম্পায়ারিং করে ধর্মসেনা। সত্যি কথা বলতে ভারত অনেক এগিয়ে যেতে পারতো, যদিও নো ডাউট 7টা উইকেট পড়ে গিয়েছে তাদের 302 রানের ভিতরে, কিন্তু ভারত এখানে ইংল্যান্ডকে অল আউট করে দিতে পারত। ভারতের তরফ থেকে আজকে ডেবিউটান আকাশদীপ বিহারের, সে কিন্তু অসাধারণ বোলিং করেছে। সে প্রথমে এসেই কিন্তু ব্যাক টু ব্যাক 3টে যেমনভাবে উইকেট নিল, একেবারে ইংল্যান্ডের টপ অর্ডারকে ফ্লপ করে দিল। আমরা দেখতে পেলাম যে সে এত সুন্দর বোলিং করলো ডেবিউ ম্যাচে কিন্তু অনেকেই ঘাবড়িয়ে গিয়ে খারাপ বোলিং করে, কিন্তু সে ভালো বোলিং করেছিল। লেন্থগুলো কিন্তু খুবই অ্যাকুরেট ছিল আর খুবই ভালো ছিল। যখন তাদের 113 রানের পার্টনারশিপ বেন স্টোকস আর জো রুটের মধ্যে হলো, সেই পার্টনারশিপটা ব্রেক করলো মোহাম্মদ সিরাজ এসে। সিরাজও কিন্তু 2টো উইকেট পেল আজকে। রবীন্দ্র জাদেজা 1 উইকেট, রবিচন্দ্রন অশ্বিন 1 উইকেট। বোলিং ভারত নো ডাউট ভালো করেছে। ধর্মসেনার ওই ডিসিশনটা যদি আউট দিত, ভারতের কাছে তো রিভিউ ছিল না, যদি আউটটা দিত হয়তো ভারত এতক্ষণে ব্যাটিং করতো, বা 280, 85 বা 90-এর ভেতরে হয়তো ইংল্যান্ড অল আউট হয়ে যেতে পারতো। কিন্তু ইংল্যান্ড এখনও খেলছে 302 রান করে, 7 উইকেট পড়ে গিয়েছে। জো রুট সেট ব্যাটসম্যান খেলছে, অলি রবিনসন একজন বলার হিসেবেও কিন্তু 31 রান করেছে। জীবনদান পেয়েছে সেটা অন্য কথা, কিন্তু সে কিন্তু এখনও খেলছে। আর জো রুট বহুদিন পর 3টে টেস্ট ম্যাচ পর রান পেল, সেঞ্চুরি পেল। আর তার কারণ জাসপ্রীত বুমরা খেলছে না। জাসপ্রীত বুমরা খেললে হয়তো সে সাইকোলজির এমন একটা প্রেশার হয়ে গেছে যে জাসপ্রীত বুমরা বোলিং করতে আসলেই কিন্তু সে আউট হয়ে যায়। সুতরাং জাসপ্রীত বুমরা খেলছে না। জো রুট নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, কিন্তু জো রুট আজকে একটা এমন জিনিস করলো, সে কিন্তু একটা রিভার্স সুইপ খেলেনি এই 106 রানের ভিতরে। সুতরাং সে বুঝতে গেছে যে ভারতের কন্ডিশনে এইসব বাসবল ক্রিকেট খেলে লাভ নেই, প্রপার টেস্ট ক্রিকেট খেললে রান পাওয়া যায়। জো রুট এখনও খেলছে। আর ভারত কালকে দ্বিতীয় দিনে ভারত এটাই চাইবে যে ইংল্যান্ডকে যত তাড়াতাড়ি হোক অল আউট করে প্রথম সেশনটা মিনিমাম প্রথম সেশন বা প্রথম 1 ঘন্টা আধা ঘন্টা ওপেনিং পার্টনারশিপটা জয়সওয়ালের সাথে রোহিত শর্মার একটা মিনিমাম 60-70 রান বা 100 রানের যদি একটা ওপেনিং পার্টনারশিপ হয়, তাহলে কিন্তু শুরুটা বেশ ভালোই হবে। এখন দেখা যাক যে ভারত কালকে কেমনভাবে শুরু করে, নতুন একটা দিনে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে কতর ভিতরে অল আউট করে।